আচ্ছা, হ্যাঁ, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আজকে আবার লাইভ কেটে গেছে। আসলে এটা অনেক বিরক্তিকর একটা বিষয় যে লাইভটাকে মাঝখান থেকে কেটে যায়। আন্তরিকভাবে দুঃখিত, মানে এটা আসলে ক্ষমার বাহিরে। তারপরেও আমি এই জন্য সবসময় চাই যে তোমাদের জমি ক্লাস নেব, কিন্তু আসলে কি করব, লাইভটা কেটে গেলে কিছু করার থাকে না। সবাই একটু জয়েন্ট হও, দ্রুত জয়েন্ট হও। ফোন দাও, যাচ্ছে না এটা, একটু দ্রুত জয়েন হও সবাই। ফোনটা দেন। আচ্ছা, আমরা আবার জয়েন হই সবাই। লাইভটা আবার কেটে গেছে। হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত, আসলে লাইভ কেটে গেলে কিছু করার থাকে না। রাত্রেবেলা সবারই গতকালকে ফাইন বাই ক্লাস আসলে তাও নেট প্রবলেম হয়েছিল, আজকে আমারও সেম অবস্থা। তোমরা আবার একটু জয়েন হও। আমার কথা শোনা যাচ্ছে কিনা একবার একটু বলো, সমস্যা নাই। ক্লাস তোমাদের শেষ করে দেবো, যতটুকু টপিকস আছে শেষ করে দিব তোমাদের। সাউন্ড কি ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাও, সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা, যারা যুক্ত হয়েছে তারা বলো যে সাউন্ড ক্লিয়ার, শুনতে পাচ্ছ? আচ্ছা, যারা গতবার হচ্ছে লাইভে আসছিল, অর্থাৎ ক্লাসে জয়েন্ট হয়েছিল, তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যে আবার লাইভ শুরু হয়েছে। একটু জানিয়ে দাও, যারা লাইভে আসছিল তাদেরকে একটু সবাইকে মেনশন করে জানিয়ে দাও। একটু জানিয়ে দাও, কাইন্ডলি একটু জানিয়ে দাও, মেনশন করো, আমরা ক্লাস শুরু করব। আজকে ক্লাসের আগে একটু বেশি কথাবার্তা বলা হয়েছে, আসলে খুব দরকার ছিল এগুলা। আচ্ছা, আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনটা কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে যে বিশেষ পদ্ধতিতে এক কম্পিউটার হতে এক বা একাধিক কম্পিউটার উপাত্ত প্রদান করা হয় তাকে বলে ডেটা কমিউনিকেশন। আমরা জাস্ট সংজ্ঞাটা পড়ি। যে বিশেষ পদ্ধতিতে এক কম্পিউটার হতে এক বা একাধিক পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয় তাকে বলে ডেটা কমিউনিকেশন। যে বিশেষ পদ্ধতিতে, আমরা জাস্ট সংজ্ঞাটা জেনে নিই। এক কম্পিউটার হতে যে বিশেষ পদ্ধতিতে এক কম্পিউটার হতে এক বা একাধিক কম্পিউটারে তথ্য আদান প্রদান করা হয় তাকে বলা হয় ডেটা কমিউনিকেশন। এক থেকে একাধিক মাধ্যমে বা কম্পিউটারে তথ্য আদান প্রদান করা হয় তাকে বলা হয় ডেটা কমিউনিকেশন। আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট না সংজ্ঞাটা, আমরা মূল পড়ার বিষয়ে চলে আসি। আচ্ছা, আজকে আমাদের অনেক লাইভটা মাঝখানে কেটে যাওয়ার কারণে অনেক সমস্যা তৈরি হয়েছে, তারপরেও আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তোমরা যারা এরপরেও বুঝতে পারবে না তারা আমাকে বলবো, আমি তোমাদের জন্য জুমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো, তাও তোমাদের শেষ করে দেবো ইনশাল্লাহ। ডেটা কমিউনিকেশনে মূলত 5টা উপাদান থাকে। বোর্ডে লেখা বোঝা যাচ্ছে? কমেন্ট করে জানাও তো বোর্ডে লেখা বুঝতে পারছো কিনা, কমেন্ট করে জানাও। আচ্ছা, সোর্স, তারপর হচ্ছে ট্রান্সমিটার, তারপর হচ্ছে মিডিয়াম। আসলে লাইভ মাঝখান দিয়ে কেটে গেলে ক্লাস নেওয়ার মনোভাবই নষ্ট হয়ে যায়, তারপরেও নিতে হবে কি করা। আর তোমরা একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয়। ডেস্টিনেশন, দেখো লেখা যারা বুঝতে পারছো না তারা একটু কমেন্ট করে জানিও। ডেটা কমিউনিকেশনে মূলত 5টা উপাদান থাকে, সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। কি কি থাকে? সোর্স মানে কি? উৎস। সোর্স মানে হচ্ছে উৎস। সবাই আমরা ক্লাসে মনোযোগী হই। সোর্স উৎস,
ট্রান্সমিটার ক্লাসে মনোযোগী হয় আমরা, প্রেরক, মিডিয়াম মাধ্যম, রিসিভার প্রাপক, আর এটা হচ্ছে গন্তব্য। দেখো ডেটা কমিউনিকেশনে মূলত 5টা উপাদান থাকে। একটা হচ্ছে সোর্স উৎস, ট্রান্সমিটার প্রেরক, মিডিয়াম হচ্ছে মাধ্যম, আর রিসিভার প্রাপক, আর ডেস্টিনেশন হচ্ছে গন্তব্য। আমাদের হচ্ছে এই যে জিনিসগুলো উদাহরণটা পড়া লাগবে, উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। দেখি তোমরা লেখা বোঝা যাচ্ছে না ভাইয়া? আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি, লেখা দেখো তো আর একটু বোঝা যাচ্ছে? আচ্ছা তোমরা আবার একটু কষ্ট করে জয়েন হয়ে যাও, যারা জয়েন হয়নি তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। গ্রুপগুলোতে একটু নতুন লিঙ্কটা দিয়ে দিও কষ্ট করে, যারা যে যে গ্রুপে যুক্ত আছো গ্রুপগুলোতে নতুন লিঙ্কটা দিয়ে দিও। আচ্ছা তাহলে হচ্ছে ডেটা কমিউনিকেশনে মূলত 5টা উপাদান থাকে, সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। আমাদের এর উদাহরণগুলো পড়া লাগবে, অর্থাৎ কোনটার কোন উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। ডেস্টিনেশনের ভিতরে আসছে কি উৎস, উৎস কি টেলিফোন আর কম্পিউটার, টেলিফোন কম্পিউটার। দেখো সোর্স উৎস লেখা বুঝতে না পারলে মুখে বলে দিচ্ছি, তা তুলে নাও। টেলিফোন কম্পিউটার, ট্রান্সমিটার, ট্রান্সমিটার ভিতরে আছে মডেম রাউটার। আচ্ছা একটা সবথেকে ব্যতিক্রম, এটাই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মিডিয়াম 3 স্টার দাও। এই উদাহরণটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ তার মাধ্যমগুলো যেগুলো ওইগুলো প্রথমত, টুইস্টেড পেয়ার কেবল, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। আচ্ছা তারপর আমরা যাব হচ্ছে রিসিভার, রিসিভার প্রাপক, একই জিনিস, মডেম রাউটার। আচ্ছা ডেস্টিনেশনও একই জিনিস, টেলিফোন কম্পিউটার। আচ্ছা ক্যামেরাটা তুই করতো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অনেকে বলছে আটকে যাচ্ছে শুধু, আসলে লাইভে ক্লাস নিলে এমন আটকে যাই, কিছু করার নাই। তোমার লাইভটা, এই লাইভটা একটু শেয়ার দিও তো, যারা সেকেন্ড লাইভটা শেয়ার দিও, শেয়ার দিও। ইনশাল্লাহ এবার আর কাটবে না আশা করি। আমরা পুরো ক্লাস আমরা শেষ করবো ইনশাল্লাহ, তোমার সাথে থাকো। আচ্ছা হ্যাঁ গরমে আসলে কি ফ্যান দিতে পারছি না, যার জন্য গরমে ঘেমে যাচ্ছি। আমাদের মাইক্রোফোনটা কেনা হয়নি এখনো। তো দেখো মজার জিনিস, দেখো এখানে মজার জিনিস হচ্ছে সোর্স উৎস, উৎস আর গন্তব্য, উৎস থেকে গন্তব্য, এই দুইটা জিনিসের উদাহরণ কিন্তু সেম, টেলিফোন কম্পিউটার। অর্থাৎ উৎস থেকে কিন্তু আমাদের গন্তব্যে পেরোতে হবে। আর এদিকে ট্রান্সমিটার বা প্রেরক, আর রিসিভার প্রেরক আর প্রাপক, এই দুটো জিনিস কিন্তু সেম, মডেম রাউটার। এই উদাহরণগুলো পরীক্ষায় বারবারই আসছে, এমনকি তুমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো তাও আসছে। তোমরা যদি বলো তাহলে আমি মুছে দেব। আরেকবার দেখো সোর্স, সোর্সের ভিতরে আছে টেলিফোন কম্পিউটার, ট্রান্সমিটারের ভিতরে আছে মডেম রাউটার, ট্রান্সমিটার আর রিসিভার একই জিনিস, অর্থাৎ প্রেরক আর প্রাপক একই জিনিস, আর উৎস আর গন্তব্য একই জিনিস। আচ্ছা আর হচ্ছে মিডিয়াম মধ্যম, অপটিক্যাল ফাইবার, টুইস্টেড পেয়ার কেবল, মাইক্রোওয়েভ। এখন ক্লিয়ার? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা এখন তোমাদের জন্য একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবা। আমি একটা এমসিকিউ দিই তোমাদের। নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের
মাধ্যম, নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের মাধ্যম? 1 নম্বর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, 2 নম্বর হচ্ছে মাইক্রোওয়েভ, 3 নম্বর হচ্ছে মডেম। তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও উত্তর কি হবে। 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1 2 3, কোনটা উত্তর হবে জানাও। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কমেন্ট করে জানাও, দেখি কারা উত্তর করতে পারছো দেখি। ভাইয়া আগে যা পড়ালেন আমরা দেখতে পাইনি, কমেন্ট করছো একজন। আচ্ছা আপু আমি লিঙ্কটা দিয়ে দিবানে, সমস্যা নাই, লিঙ্কটা দিয়ে দিবানে। আচ্ছা কোনটা হবে বলো, টুইস্টেড পেয়ার কেবল, মাইক্রোওয়েভ, মডেম, তিনটা হবে কি? কমেন্ট করছো 1 ও 2 অনেকে। হ্যাঁ তানজিনা নাহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস করার জন্য ধন্যবাদ। আচ্ছা নিচে কোনটি ডেটা কমিউনিকেশনের মাধ্যম? অনেকে কমেন্ট করছো মডেম, দেখি কারটা উত্তর হয়। 1 ও 2, 1 2 তিনটাই, তাই তো? 1 2 কমেন্ট করছো তোমরা, লেখা বোঝা যাচ্ছে না। উত্তর ভাই প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের মাধ্যম? টুইস্টেড পেয়ার কেবল, মাইক্রোওয়েভ, মডেম। আমরা সঠিক উত্তরে চলে যাই। আচ্ছা উত্তর হবে টুইস্টেড পেয়ার কেবল আর মাইক্রোওয়েভ, অর্থাৎ 1 ও 2 উত্তর হবে। আর এটা কিন্তু মাধ্যম নয়, এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে প্রেরক ও প্রাপকের মধ্যে পড়েছে আমাদের, অর্থাৎ সেন্ডার আর রিসিভারের মধ্যে পড়েছে, মাধ্যমের মধ্যে পড়েনি। আচ্ছা তার মানে উত্তর হবে নিচে কোন ডেটা কমিউনিকেশন মাধ্যম? টুইস্টেড পেয়ার কেবল আর মাইক্রোওয়েভ। এই জিনিসটা আমরা শিখলাম। এরপর আমরা জানবো হচ্ছে ব্যান্ডউইথ নিয়ে। ব্যান্ডউইথ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কি সবাই জানি, ডেটা পরিমাপের হার। ডেটা পরিমাপের হারকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার বা পরিমাপের হার, প্রবাহের হার। প্রবাহের হারকে বলা হয় ব্যান্ডউইথ। লিখে নিই আমরা এক কথায়। এটা এমসিকিউতে আমি দেখেছি 2টা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন এটা, ডেটা প্রবাহের হার, ইউনিভার্সিটি প্রশ্নে আসার মতো। ডেটা প্রবাহের হারকে বলা হয় ব্যান্ডউইথ। এটা একটা সংজ্ঞাই কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। ডেটা প্রবাহের হারকে বলা হয় ব্যান্ডউইথ। আচ্ছা আর ডেটা ট্রান্সমিশনের একককে কি বলা হয় বলো? ডেটা ট্রান্সমিশনের একককে বলা হয় বিট পার সেকেন্ড। ডেটা ট্রান্সমিশনের লেখা বুঝতে না পারলে একটু কমেন্ট করো। ডেটা ট্রান্সমিশনের একককে বলা হয় বিপিএস বা বিট পার সেকেন্ড। বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। এটাও কিন্তু পরীক্ষায় আসছে, বিপিএস সমান কি? বিট পার সেকেন্ড। ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেটা কমিউনিকেশন একককে বলা হয় বিট পার সেকেন্ড। আচ্ছা অনেকে হচ্ছে নেট প্রবলেমের জন্য যারা জয়েন্ট হওনি তারা একটু বন্ধুদেরকে, যারা হয়েছে তারা বন্ধুদেরকে একটু জানিয়ে দাও যে ক্লাস চলছে। বিট মানে আমরা কি জানি? বিট অর্থ হচ্ছে বাইনারি ডিজিট। তোমরা কমপ্লেন করছিলে ভাই অনেক দ্রুত পড়ার জন্য, আজকে একটু স্লোলি পড়াচ্ছি। আজকে যদি আবার কমপ্লেন করো ভাই আপনি অনেক আস্তে পড়ান, তাহলে আবার জোরে পড়াবো। তোমরা যেভাবে বলো সেভাবে পড়াবো। বিট পার সেকেন্ড। আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে দিই, সেই প্রশ্নটার উত্তর তোমরা দিবা। সবাই কমেন্ট করবা 1 কিলোবিট সমান কত বিট? কমেন্ট করে জানাবা 1 কিলোবিট, 1 কিলোবিট ইকুয়াল টু কত বিট? একটু কমেন্ট করে জানাও দেখি কারা পারো। 1 কিলোবিট ইকুয়াল টু কত বিট?
আচ্ছা তাহলে আমরা এটা মুছে মুছে দিলাম। ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার। ব্যান্ডউইথ কি? ডেটা প্রবাহের হার। এটা কি? ডেটা ট্রান্সমিশন এককে বলা হয় বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। আচ্ছা বিট ইকুয়াল টু বাইনারি ডিজিট। আচ্ছা সবাই একটু লিখে নেওয়ার চেষ্টা করবা। আমি কিন্তু নেক্সট ক্লাসে আর নোট দিব না। নোট কিন্তু তোমাদের দিলে তোমাদের হচ্ছে একটা হয়ে যাবে যে ক্লাসে তাহলে আর খাতা লেখা একটা মনোভাবটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আর নোট দিব না। 1 কিলোবিট ইকুয়াল টু কত বিট? কমেন্ট করো। আচ্ছা আরো একবার রিপিট করি, ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়? ব্যান্ডউইথ। আচ্ছা হ্যাঁ অনেকেই পারছো। হ্যাঁ ঠিক আছে। তানভীর হাসান 1024 বিট। সাদিয়া ইসলাম বৃষ্টি কমেন্ট করছে না ভাইয়া নোট দেন না। নোট আমি আর দিব না। নোট দিলে তোমাদের ক্লাসে আমার লেখাগুলো তোমরা লিখবে না। আচ্ছা অনেকে উত্তর দিয়েছে 1024। দেখা যাক, আমরা চলে আসি। প্রথমে আসি 8 বিট। 8 বিট ইকুয়াল টু 1 বাইট। 8 বিট ইকুয়াল টু কি? 1 বাইট ইকুয়াল টু 1 ক্যারেক্টার। আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করি। আমাদের লাইভটা প্রথমবার কেটে গেছে, যারা প্রথম লাইভ পাবা না তারা ক্লাস শেষে আমার সাথে একটু যোগাযোগ করো। আর আমরা লাইভের দ্বিতীয় অংশে আসছি। 8 বিট সমান 1 বাইট সমান 1 ক্যারেক্টার। আচ্ছা এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো। 1 বিট ইকুয়াল টু 0 অথবা 1। সবাই খাতা তুলে নাও। 1 বিট সমান 0 অথবা 1। দেখি তোমাদের প্রশ্ন উত্তরটা পাচ্ছি কিনা। 1 কিলোবিট পার সেকেন্ড ইকুয়াল টু 1024 বিটস। তার মানে উত্তর পেয়ে গেছি আমরা। তার উত্তর কত হবে? 1024। তোমরা সবাই পারছো এটা। 1 কিলোবিট পার সেকেন্ড সমান 1024 বিটস। আচ্ছা 1 মেগাবিট বাই পার সেকেন্ড ইকুয়াল টু 1024 গুণ 1024 বিট। সবাই লিখে নাও। 1 মেগাবিট পার সেকেন্ড সমান 1024 গুণ 1024 বিট পার বিটস। আচ্ছা তারপর হচ্ছে 1 গিগাবিট পার সেকেন্ড ইকুয়াল টু 1024 গুণ 1024 গুণ 1024 বিটস। আচ্ছা তারপর হচ্ছে 1 টেরাবিট পার সেকেন্ড ইকুয়াল টু 1024 টু দি পাওয়ার 4 বিটস। আমরা একটু লিখে নিই সবাই জিনিসটা। দেখো তুলে নিই আমরা। তুলে নিই আমরা সবাই। লেখা বুঝতে পারছো তো? লেখা বোঝা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও। নোট নেওয়ার চিন্তা না এখন, আগে দেখো লেখা বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ আপনি নেট প্রবলেম হচ্ছে। সিনথিয়া সিনহা আমার না কমেন্ট করছে নেট প্রবলেম। আসলে এই সময়টা একটু নেট প্রবলেম হয়। ঝাপসা ঝাপসা শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো 8 বিট সমান 1 বাইট সমান 1 ক্যারেক্টার। 8 বিটে 1 বাইট সমান 1 ক্যারেক্টার। আর 1 বিট সমান হচ্ছে 0 অথবা 1। ভাই আজকে লেখা অনেক ভালো হচ্ছে। হ্যাঁ আজকে অনেক কিছু ইমপ্রুভ করছি, কিন্তু তোমার হচ্ছে লাইভ কেটে যাওয়ার জন্য সবকিছুই গন্ডগোল হয়ে গেছে। তোমরা নেক্সট ক্লাস থেকে আরো ভালো ফিডব্যাক পাবে ইনশাল্লাহ। 1 বিট সমান 0 অথবা 1। সরকার সুশান্তিকা সাবাস পার্টনার। হ্যাঁ ধন্যবাদ সুশান্তিকা। সুশান্তিকা হচ্ছে আমার ইউনিভার্সিটির, আমরা হচ্ছে ও মেয়ে সিয়ার আমি ছেলে সিয়ার, আমার পার্টনার। লাইভ দেখছে, ধন্যবাদ সুশান্তিকা। আচ্ছা খুব কষ্ট করে বুঝতে পারছি। আচ্ছা কষ্ট করা লাগবে না, আমি মুখে বলে দিচ্ছি। সবাই আবার দেখো।
8 বিটে হচ্ছে 1 বাইট, 8 বিট হচ্ছে 1 বাইট সমান 1 ক্যারেক্টার, আর 1 বিট সমান 0 অথবা 1, 1 কিলোবিট পার সেকেন্ড সমান 1024 বিট। আচ্ছা, তাহলে 1 কিলোবিট পার সেকেন্ড সমান যদি 1024 বিট হয়, তাহলে 1 মেগাবিট পার সেকেন্ড সমান 1024 গুণ 1024 বিট। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় 1 মেগাবিট পার সেকেন্ড সমান কত কিলোবিট, তাহলে কিন্তু প্রশ্ন আবার এখানে আসবে, এখানে যদি 1 মেগাবিট পার সেকেন্ড সমান কত কিলোবিট পার সেকেন্ড হলো, তাহলে কিন্তু 1024 আসবে। যদি বলে 1 মেগাবিট পার সেকেন্ড সমান কত বিট, তখন কিন্তু আবার আসবে 1024 গুণ 1024। এই জন্য আমি এটা সিরিয়াল লিখে দিছি। বুঝতে পারছো কি তোমরা? প্রথমে 1 কিলোবিট পার সেকেন্ড সমান 1024 বিটস, 1 মেগাবিট পার সেকেন্ড সমান 1024 গুণ 1024 বিট, আর 1 গিগাবিট পার সেকেন্ড সমান 1024 গুণ 1024 গুণ 1024 গুণ 1024 বিটস, মানে 3টা 1024। তাহলে 1 গিগাবিট পার সেকেন্ড সমান যদি বলা হয় কত মেগাবিট পার সেকেন্ড, আমাদের উত্তর আসবে 1024 মেগাবিট পার সেকেন্ড। যদি প্রশ্ন করা হয় 1 গিগাবিট পার সেকেন্ড সমান কত কিলোবিট পার সেকেন্ড, উত্তর আসবে 1024 গুণ 1024, অর্থাৎ দুইটা 1024 স্কয়ার, অর্থাৎ 1024 স্কয়ার কিলোবিট পার সেকেন্ড। জিনিসটা দেখো আরো একবার আসি আমি, যতক্ষণ বুঝতে না পারো ততক্ষণ দেখো। 1 বিট ইকুয়াল টু 0 অথবা 1, 1 কিলোবিট পার সেকেন্ড সমান 1024 বিটস, 1 মেগাবিট পার সেকেন্ড সমান 1024 গুণ 1024 বিট। আচ্ছা, যদি প্রশ্ন করে 1 মেগাবিট পার সেকেন্ড সমান কত কিলোবিট পার সেকেন্ড, উত্তর আসবে শুধুমাত্র 1024। যদি প্রশ্ন করে কত বিট, তাহলে আসবে 1024 গুণ 1024। কিন্তু যদি শুধু প্রশ্ন করে কত কিলোবিট পার সেকেন্ড, তাহলে উত্তর আসবে 1024। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, আবার বলবো, বুঝতে না পারলে কমেন্ট করো, আর বুঝতে পারলে বলো ডান। অন্য টপিক্সে যাবো। বুঝতে পারলে কমেন্ট করো ডান। হ্যাঁ, প্রতিদিনই রাত 10টায় ক্লাস হয়, প্রতিদিন রাত 10টায়। এমডি সুজন উদ্দিন। এটা তো সহজ বিষয়, এই জন্য একটু কুইকলি যাচ্ছি, তারপর যদি না বুঝতে পারো আবার বলবো। বুঝিনি ভাই, আরেকবার বোঝানো। আচ্ছা, আরেকবার বলি। দেখো, আমি এখন থেকে তোমাদের মন্তব্য, হ্যাঁ আবার বোঝাই দিন। আচ্ছা, দিচ্ছি। দেখো, 1 বিট ইকুয়াল টু, খুব মনোযোগ দিয়ে দেখো, 1 বিট ইকুয়াল টু 0 অথবা 1, 1 বিট ইকুয়াল টু 0 অথবা 1, 1 কিলোবিট পার সেকেন্ড ইকুয়াল টু 1024 বিট, 1 কিলোবিট পার সেকেন্ড ইকুয়াল টু 1024 বিট। আচ্ছা, তারপর দেখো, 1 মেগাবিট পার সেকেন্ড ইকুয়াল টু 1024 গুণ 1024 বিট, অর্থাৎ 1024 স্কয়ার বিট। কত? 1024 স্কয়ার বিট। 1 মেগাবিট পার সেকেন্ড সমান 1024 স্কয়ার বিট। আচ্ছা, 1 গিগাবিট পার সেকেন্ড সমান 1024 টু দি পাওয়ার কিউ বিট। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমার যদি অপশনে আসে 1 মেগাবিট পার সেকেন্ড সমান কত কিলোবিট পার সেকেন্ড, তাহলে উত্তর হবে 1024 বিট। কিন্তু যদি প্রশ্ন আসে 1 মেগাবাইট পার সেকেন্ড সমান কত বিট, তাহলে কিন্তু 1024 ইন্টু 1024। বুঝতে পারছো কি? যদি প্রশ্ন আসে 1 গিগাবিট পার সেকেন্ড সমান 1 গিগাবিট পার সেকেন্ড সমান কত বিট, তখন উত্তর আসবে 1024 টু দি পাওয়ার 3। যদি প্রশ্ন আসে 1 গিগাবিট পার সেকেন্ড সমান কত কিলোবিট পার সেকেন্ড, যদি কত কিলোবিট পার সেকেন্ড আসে, তাহলে কয়টা হবে? কয়টা ডিফারেন্স দেখো, 1024 স্কয়ার। মজার জিনিস। এবার যদি বুঝতে পারো তাহলে ডান লিখো। তানভীর স্বাধীন আমার কমেন্ট পড়েন। হ্যাঁ ভাই, পড়ছি তোমার কমেন্ট। নদীতে যে বসে ক্লাস করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল ভাই। আচ্ছা, ডান। এবার তাহলে একটা অঙ্ক করো, যদি ডান হয়ে থাকে একটা অঙ্ক করো, একটা অঙ্ক দিই, একটা অঙ্ক করবা। আমি কিন্তু প্রত্যেকটা টপিক পড়ানোর চেষ্টা করবো তোমাদের জন্য। ক্লাসটা যতই লেন্দি হোক, তোমাদের প্রত্যেকটা জিনিস করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যখন বাইনারি অধ্যায়তে আসবে তখন তোমরা না বললেও আমি তোমাদেরকে সবকিছু করিয়ে দেবো, A to Z। 3 সেকেন্ডে স্থানান্তরিত, সরি, দেখো প্রশ্নটা আগে দেখো। একটি, বুঝতে না পারলে কমেন্ট করবা। একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে, একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 81টি, একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট
স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? কমেন্ট করবা দেখি কারা পারে। তার ব্যান্ডউইথ কত? একটি চ্যানেল দিয়ে, প্রশ্ন শোনো, একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? কমেন্ট করো দেখি কারা পারো। 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? দেখি কারা পারো। একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? কমেন্ট করো। আমরা চলে যাই অঙ্কে। খুবই সহজ, 3 সেকেন্ডে স্থানান্তরিত হয়, কিন্তু এখানে বোঝার একটা জিনিস আছে যেটা অনেকে কনফিউশনে পড়ে যায়। 3 সেকেন্ডে স্থানান্তরিত হয় 8100 বিট। অনেকে মজা পাচ্ছ না ক্লাস করে, তাদের জন্য বলছি যে সেকেন্ড ফার্স্ট অধ্যায়ে কেউই মজা পায় না, কোনো টিচারই মজা দিতে পারে না। থার্ড অধ্যায় থেকে ইনশাল্লাহ ফায়ার হবে ক্লাস। 1 সেকেন্ড স্থানান্তরিত হয়, কিন্তু এই 2 অধ্যায় থেকে অনেক প্রশ্ন পড়ে যায়, স্টুডেন্টরা ভুল করে, মনে করে পারবো পারবো, কিন্তু পারে না। আচ্ছা দেখো, প্রশ্ন ছিল একটি চ্যানেল যদি 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হয় তাহলে তার ব্যান্ডউইথ কত? তো আমাদের এখানে ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেটা প্রবাহের হার। ডেটা প্রবাহের হার, আর ডেটা প্রবাহের হারের একক কি জানো? বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে। তাহলে আমাদের যদি 3 সেকেন্ড থাকে তাহলে আমাদেরকে 1 সেকেন্ডে উত্তর বের করতে হবে। জিনিসটা বোঝো, ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেটা প্রবাহের হার, আর ডেটা প্রবাহের হারের একককে বলা হয় বিট পার সেকেন্ড। এই জন্য আমাদের 1 সেকেন্ডে বের করতে হবে, আর এই জন্যই 2700 বিট থেকে বিট পার সেকেন্ড হয়েছে। দেখো বুঝতে পারলে? আমরা অন্য টপিকসে যাবো, এবার আমাদের মজার টপিকসে চলে আসবো। আচ্ছা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আর একটু কমেন্ট করো তো কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা তোমাদের হচ্ছে আচ্ছা আমরা তাহলে পরেরটা চলে যাই, কমিউনিকেশন গতির শ্রেণী বিভাগে চলে যাই। কমিউনিকেশন গতির শ্রেণী বিভাগ। কমিউনিকেশন গতির শ্রেণী বিভাগ। কমিউনিকেশন গতির শ্রেণী বিভাগ। আমরা নেক্সট টপিক হচ্ছে কমিউনিকেশন গতির শ্রেণী বিভাগ। কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা হয়, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আরেকটা হচ্ছে ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আরেকটা হচ্ছে ব্রড ব্যান্ড। আচ্ছা তোমরা তাহলে যারা ক্লাসে আছো তারা আরেকবার একটু কমেন্ট করো তো যে তোমাদের ক্লাসটা কি প্রতিদিন নিব নাকি হচ্ছে
একদিন পর একদিন এক্সাম প্লাস ক্লাস যেটা নিয়েছিলাম সেটা। এখন প্রথমবার লাইভ কেটে গেছিলো, আমি সবার কমেন্ট দেখতে পাইনি, আবার একটু কমেন্ট করো তো যে প্রতিদিন ক্লাস চাও নাকি একদিন এক্সাম একদিন ক্লাস চাও, কোনটা চাও? একটু কমেন্ট করো। সবাই একটু একটু শেয়ার করো, যারা আমাদের লাইভটা দেখছো একটু শেয়ার করো, লাইভটা একটু শেয়ার করো। আমি প্রশ্ন করছি তোমরা প্রতিদিন ক্লাস চাও নাকি হচ্ছে একদিন পরীক্ষা একদিন ক্লাস, এটা চাও? তোমরা কোনটা চাও, একদিন ক্লাস একদিন পরীক্ষা নাকি প্রতিদিন ক্লাস? তোমরা যেটা চাও সেটা। তোমাদের উপর ডিপেন্ড করে আমি ক্লাস নিব, আমার উপর ডিপেন্ড করে তোমরা চলবে না, তোমাদের উপর ডিপেন্ড করে আমি চলবো। কারণ আমি একটা দায়িত্ব নিয়েছি যে তোমাদের কোর্সটা শেষ করাবো। রেগুলার ক্লাস, একজন আবার বলছে একদিন ক্লাস একদিন এক্সাম চাই। আচ্ছা, একদিন এক্সাম একদিন ক্লাস, ক্লাস প্লাস এক্সাম, রেগুলার ক্লাস প্রতিদিন চাই, একদিন ক্লাস একদিন। তাহলে তো আমার সাথে 50-50 অপশন হয়ে গেল, একদিন ক্লাস একদিন এক্সাম, একদিন ক্লাস একদিন এক্সাম। প্রতিদিন 15 মিনিট এক্সাম তারপর ক্লাস, এটা হলে ভালো হয়, সুন্দর একটা আইডিয়া বলছো। এমডি আবুল হাসান বলছে একদিন ক্লাস একদিন এক্সাম। আচ্ছা, যারা একদিন এক্সাম প্লাস একদিন ক্লাস বলছে তাদের উদ্দেশ্যে বলছি, তাদের তাহলে কিন্তু আমি কোর্স ঈদের আগে শেষ করতে পারবো না, ঈদের পরে লাগবে, ঈদের আগে কিন্তু কোর্স শেষ হবে না। রমজান মাসে 30 দিন সময় পাবো, 30 দিনে কিন্তু কোর্স শেষ হবে না। এখন তোমরা ভাবো, পরীক্ষা ক্লাস দুটোই চাই। 30 দিনে কিন্তু কোর্স শেষ হবে না, কারণ আমার মিনিমাম 20টা ক্লাস লাগবেই, 20টা ক্লাস আমার লাগবে। কারণ আমি তোমাদের অন্য টিচারদের মতো ফাঁকি দিয়ে পড়াইতে পারবো না, যদিও আমি তোমাদের ফ্রি ক্লাস নিই, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ক্লাসটা নেওয়ার। 20টা ক্লাস আমার লাগবে। একটু কমেন্ট করো তোমরা, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি করব, ক্লাস নিব। একদিনে ক্লাস এক্সাম দুইটাই চাই। আচ্ছা, দেখা যাক এরকম মানুষ কতজন হয়, এরকম হলে এরকম পাবলিক কতজন পাওয়া যায়। ভাই ঈদের পর শেষ হোক তাও এক্সাম নিন, হ্যাঁ তাও করা যায়, যেহেতু 20টা এক্সাম আর 20টা ক্লাস নিতে আমার 40 দিন সময় লাগবে, আজকে থেকে ধরলে 40 দিন সময় লাগবে। সবাই প্রতিদিন ক্লাস চাই, দেখি কি হয়, তোমাদের কতজন কমেন্ট করো। নীলপুরি কমেন্ট করছে এক্সাম হওয়া ভালো। বিশটা ক্লাস 10টা এক্সাম। আচ্ছা, আর একজন কমেন্ট করছে 20টা ক্লাস 10টা এক্সাম। একজন কমেন্ট করছে ভাইয়া সিঙ্গেলদের ব্যবস্থা করেন। তো কি আমার কি এখানে সিঙ্গেল মিঙ্গেল নিয়ে কি প্রশ্ন আসছে? আমি নিজে অবাক হয়ে গেলাম। আচ্ছা, এই অনর্থক কমেন্ট তোমরা করবে না, তাহলে কিন্তু আমি ক্লাস নিব না। আচ্ছা, এক্সাম প্লাস ক্লাস, বিশটা ক্লাস 10টা এক্সাম, চ্যাপ্টার শেষ করে এক্সাম। আচ্ছা, চ্যাপ্টার শেষ করে, যেমন আমার সেকেন্ড ক্লাসের জন্য তুমি ধরো সেকেন্ড চ্যাপ্টারের জন্য সেকেন্ড চ্যাপ্টারের জন্য তোমার চ্যাপ্টারের জন্য আমার 3টা ক্লাস লাগবে, 3টা ক্লাস লাগবেই। থার্ড চ্যাপ্টারের জন্য আমার 5টা ক্লাস লাগবে, 5টা লাগবে। যদি তোমাদের বোঝাতে চাই, আর যদি তোমরা মনে করো যে না ভাই শুধুমাত্র অ্যাডমিশনে আমাদের যতটুকু আসবে আমরা শেখা, মানে জাস্ট আমার মতো আমি চলে গেলাম, তোমরা বুঝলে কি না বুঝলে ওইভাবে গেলে আমার ফোর্থ অধ্যায় একটা ক্লাস নিলেও হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি তোমাদের শিখিয়ে যাবো ইনশাল্লাহ। ফোর্থ অধ্যায়ে আমার ওরকম তোমার হচ্ছে 3টা ক্লাস লাগবে,
বা 2টা ক্লাস লাগবে, 3টা অথবা 2টা। 5th অধ্যায় প্রোগ্রামিং সুন্দর করে শিখবা, শিখতে গেলে 5টা ক্লাস লাগবে। তো সব মিলে একটা জিনিস যে 20টা ক্লাস আমার লাগবে। এখন তোমরা এই জন্য ডিসাইড করো, তোমাদের উপর ডিসাইড করে, তাহলে 20টা ক্লাস প্লাস 20টা এক্সাম, 40 দিন সময় ব্যয় হবে। 40 দিন যদি চাও তাহলে আমি 40 দিনে নিব। সায়েন্সের ক্লাস নেবেন? হ্যাঁ ভাই ইনশাল্লাহ কেমিস্ট্রি ক্লাসটা আমি নিব, খুব দ্রুতই নিব কেমিস্ট্রি ক্লাস। আর আর্টসের হচ্ছে তোমার তো জানো যে প্রতিদিনই কনফিউশন ক্লাস থাকে আমাদের, সকাল 11টায় কনফিউশন ক্লাস থাকে, আবার বিকাল 3টায় মারুফ ভাই ক্লাস নেয়, সকাল 11টায় ক্লাস নেন নূর ভাইয়া। ওনাদের ক্লাস দেখবো অনেক সুন্দর ক্লাস নেয় ভাইয়া, অনেক ইফেক্টিভ ক্লাস নেয়, অনেক আমি নিজেও প্রতিদিন ক্লাস করি, অনেক ভালো লাগে। তোমরা প্রতিদিন ক্লাস করবা। সকাল 11টায় থাকে হচ্ছে রাশেদ ভাইয়ের ক্লাস, সকাল 11টায় রাশেদ ভাইয়ের ক্লাস থাকে, কনফিউজিং ক্লাস, অনেক ভালো ক্লাস নেন। আর হচ্ছে দুপুরে 3টার দিকে মারুফ ভাইয়ের ক্লাস নেন অথবা ফাইন ভাইয়ের ক্লাস নেন, যে কোনো একটা ভাই দিন থাকবে। ইংলিশ ক্লাস একটা পাবাই, মারুফ ভাই অথবা ফাইন ভাই যে কোনো একটা ক্লাস পাবাই। আর 10টার সময় জুবাইর ভাইয়ের যে কোনো একটা কিছু পাবা, হয় এক্সাম নাহলে ক্লাস। এখন তোমরা ডিসাইড করো। আচ্ছা তোমরা সিদ্ধান্ত নিয়ে থাকো, আমরা পড়া চলে যাই। তাহলে কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা হয়, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রড ব্যান্ড। ন্যারো, ভয়েস, ব্রড, আমরা এই 3টা সম্পর্কে আমি 4টা বই ঘাটছি, তারপর ইনফরমেশনগুলো বের করছি। ইনফরমেশনগুলো জাস্ট অল্প কিছু ইনফরমেশন বের করছি। বইয়ে তোমার গদ বাঁধা ইনফরমেশন আছে, কিন্তু আমরা গদ বাঁধা ইনফরমেশন পড়বো না, আমরা জাস্ট কিছু ইনফরমেশন পড়বো যেগুলো আমাদের পরীক্ষায় আসবে, সেগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। যেমন ন্যারো ব্যান্ড সম্পর্কে আমাদের কি কি লাগবে, ন্যারো ব্যান্ড সম্পর্কে আমাদের কি কি লাগবে একটু লিখে নাও, কষ্ট করে লিখতে থাকো আর জানাও যে তোমরা কোনটা চাও। ন্যারো ব্যান্ড হচ্ছে গতি সবচেয়ে কম, ন্যারো ব্যান্ডের গতি সবচেয়ে কম। গতি কত বলো? সর্বনিম্ন হচ্ছে 45 আর সর্বোচ্চ হলো 300 বিট পার সেকেন্ড হয়। সর্বনিম্ন কত? 45 আর সর্বোচ্চ 300 বিট পার সেকেন্ড। টেলিফোনের ক্ষেত্রে যে জিনিসগুলো লিখছি এর বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন করার কোনো স্কোপ নাই ইনশাল্লাহ। টেলিফোনের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড, টেলিফোনের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড 300 থেকে 3400 ফ্রিকোয়েন্সি প্রদান করে। 300 থেকে 3400 হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে। তারপর হচ্ছে ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ড বলা হয়। আচ্ছা বোর্ড বুঝতে না পারলে একটু বললো, আমি তারপরেও মুখে অনেকবার করে বলবো, 4-5 বার করে বলবো, তারপর যদি লিখতে না পারো তারপরেও আমি কমেন্ট পড়ে তারপর শেষ করব। ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ড বলা হয়, সরি সাব, ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ড বলে। আচ্ছা সবচেয়ে বেশি ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় পেজারে, সব থেকে বেশি ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় পেজার। লিখে নাও পেজারে, PAGER, পেজার। সব থেকে বেশি ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় পেজারে, PAGER। আচ্ছা দেখো ন্যারো ব্যান্ড গতি হচ্ছে সবচেয়ে কম, আচ্ছা দেখো ন্যারো ব্যান্ডে হচ্ছে গতি সবচেয়ে কম, লিখে নাও। ন্যারো ব্যান্ড সম্পর্কে আমরা 4-5টা জিনিস জানবো। গতি সবচেয়ে কম, সর্বনিম্ন গতি হচ্ছে 45, সর্বোচ্চ গতি হচ্ছে 300, 45 থেকে 300 বিট পার সেকেন্ড হয়।
45 থেকে 300 বিট পার সেকেন্ড হয়। টেলিফোনের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড 300 থেকে 3400 হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে। লেখো, টেলিফোনের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড 300 থেকে 3400 ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে। টেলিফোনের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড 300 থেকে 3400 ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে। আচ্ছা, ন্যারো ব্যান্ডকে বলা হয় সাব ভয়েস ব্যান্ড। ন্যারো ব্যান্ডকে বলা হয় সাব ভয়েস ব্যান্ড। আচ্ছা, সব থেকে বেশি ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় পেজারে। সব থেকে বেশি ন্যারো ব্যান্ড কত ব্যবহৃত হয়? পেজারে। আচ্ছা, আবার দেখো, ন্যারো ব্যান্ডের গতি হচ্ছে সবচেয়ে কম। 45 থেকে 300 বিট পার সেকেন্ড হয়, গতি সবচেয়ে কম। সর্বনিম্ন গতি হচ্ছে 45, সর্বোচ্চ গতি হচ্ছে 300। 45 থেকে 300 বিট পার সেকেন্ড হয়। টেলিফোনের ক্ষেত্রে ব্যবহৃত হয় ন্যারো ব্যান্ড, এবং টেলিফোনের ক্ষেত্রে ন্যারো ব্যান্ডে 300 থেকে 3400 ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে। ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ড বলা হয়। সব থেকে বেশি ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় পেজারে। আচ্ছা, যদি তোমরা এতটুকু বুঝতে পারো বা লিখতে পারো তাহলে ডান লিখো। যদি বুঝতে পারো এবং লিখতে পারো। হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্ট যদি খুব বেশি সাড়া দেয় তাহলে ক্লাস নিব। হ্যাঁ, আমি ক্লাস নিব, বলছি তো। যদি তোমরা সায়েন্সের স্টুডেন্টরা সাড়া দাও তাহলে ক্লাস নিব, কোনো সমস্যা নাই। বুঝতে পারলে ডান লিখো। আজকে ক্লাসে এমনিতেই অনেক সময় নষ্ট করে ফেলছি। আচ্ছা, ডান। তারপরটা যাই, ভয়েস ব্যান্ড। আমরা একটু দ্রুত আগাচ্ছি এখন, আমাদের হচ্ছে আজকে অনেক সময় নিয়ে ফেলছি, বাড়তি সময় বেশি নিয়ে ফেলছি আজকে, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভয়েস ব্যান্ড এর জন্য আমি সবসময় চাই যে জুমে ক্লাস নেবো, কিন্তু জুমে তো ক্লাস নেওয়ার তোমরা তো মানে সিস্টেমটা অনেক কঠিন হয়ে যাবে। ভয়েস ব্যান্ড গতি হচ্ছে কত? সবাই তো জানি, গতি হচ্ছে মাঝারি, কিন্তু এটা একটা গতি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। 9600 টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয়। এখানেও স্টার দাও, টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয়। তার মানে ভয়েস ব্যান্ড সম্পর্কে আমাদেরকে 3টা জিনিস জানতে হবে। গতি মাঝারি, কিন্তু 2টা জিনিস আমাদেরকে সব থেকে বেশি জানতে হবে। কি? 9600 বিট পার সেকেন্ড। 9600 বিট পার সেকেন্ড আর টেলিফোন সিস্টেম ব্যবহৃত হয়। 9600 বিট পার সেকেন্ড টেলিফোন সিস্টেম ব্যবহৃত হয়। পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাক। 9600 বিট পার সেকেন্ড আর টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয়। 9600 বিট পার সেকেন্ড টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয়। আচ্ছা, যদি হয়ে থাকে ডান লিখো, যদি এতটুকু বুঝে থাকো ডান লিখো। যদি বুঝতে পারো তাহলে ভয়েস ব্যান্ড শেষ হলে ডান লিখো। আমরা নেক্সট টপিকে যাব। কিছু দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার আরেকবার বলি, ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে মাঝারি। ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে লেখা মাঝারি, আর এটা হচ্ছে 9600 বিট পার সেকেন্ড টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয়। ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয় 9600 বিট পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট টপিকসে যাই। ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতি সম্পন্ন। ব্রডব্যান্ড কি? সব থেকে বেশি গতি সম্পন্ন, উচ্চ গতি সম্পন্ন। তারপর কি গতি কত বলো? পরীক্ষায় আসছে এটা। তোমাদের মাহবুব রহমান স্যারের বইটা নাই, 1 মেগাবাইট পার সেকেন্ড বা তার অধিক। লিখে নাও এটা, সবাই লিখে নাও। গতি হচ্ছে ইম্পর্টেন্ট। এটা ব্রডব্যান্ডের গতি কত? 1 মেগাবিট পার সেকেন্ড বা তার অধিক। 1 মেগাবিট পার সেকেন্ড বা তার অধিক। সাধারণত মাইক্রোওয়েভ বা অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভ কিংবা অপটিক্যাল ফাইবার এরকম তার মাধ্যমে ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবারে অপটিক্যাল ফাইবারে ব্যবহৃত হয়। আচ্ছা, ক্লাস বুঝতে পারছো তো তোমরা? ক্লাস বুঝতে না পারলে আমাকে একটু বলো, কারণ আমি অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি। যদি বুঝতে না পারো তাহলে আমি সার্থক হব না।
যদি দিন শেষে তোমরা বলো যে ভাই আপনার ক্লাস আমাদের ভালো লাগে না, তাহলে আমার এত কষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, আবার বেঁধে গেছে, নেট সমস্যা হচ্ছে, দেখো তো দেখো তো। ইস প্লাস প্লাস ছেড়ে দিই। আচ্ছা, নেট সমস্যা হচ্ছে, একটু দাঁড়াও, একটু সবাই থাকো লাইভে। নেট সমস্যা হচ্ছে আমাদের। হ্যাঁ, নেট সমস্যা হচ্ছে, আবার নেট সমস্যা হচ্ছে। দেখো ঠিক হয়েছে, দেখো তো। এখানে তো সমস্যা নেই। সমস্যা না তো না বেঁধে গেছে। আচ্ছা, নেট নেট প্রবলেম হচ্ছে কি? আবার দেখো তো, একটু নেট প্রবলেম হলে একটু বলো তো। আচ্ছা, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি তোমাদের এখন তো বলিনি। ভালো লাগছে ক্লাস করার। ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতি সম্পন্ন। দেখো, উচ্চ গতি সম্পন্ন। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রডব্যান্ড থেকে যদি একটা প্রশ্ন আসে তো এটাই আসবে, গতি 1 মেগাবিট পার সেকেন্ড বা তার অধিক। গতি কত? 1 মেগাবিট পার সেকেন্ড বা তার অধিক। মাইক্রোওয়েভ, অপটিক্যাল ফাইবার এগুলোতে ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভ, অপটিক্যাল ফাইবার এগুলোতে ব্যবহৃত হয়। ভাইয়া অনেক জোশ ক্লাস দিচ্ছেন, অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। চেষ্টা করি তোমাদেরকে সুন্দরভাবে ক্লাস নেওয়ার। তারপর যদি বুঝতে না পারো আমাকে বলবা, বারবার বলবা। আমি চাই যে একটু একটু করে পড়াবো, কিন্তু তোমরা যাতে বুঝতে পারো। কি নেক্সট ক্লাসে কি তোমাদেরকে আবার পাবো নাকি পাবো না? নেক্সট ক্লাসে থাকবা তো? আচ্ছা, তাহলে দেখো, ব্রডব্যান্ডে আমরা জানবো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গতি 1 মেগাবিট পার সেকেন্ড বা তার অধিক। গতি 1 মেগাবিট পার সেকেন্ড বা তার অধিক। আর হচ্ছে মাইক্রোওয়েভ, অপটিক্যাল ফাইবার এগুলোতে ব্যবহৃত হয়। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি উচ্চ গতি সম্পন্ন, উত্তর হবে কি? ব্রডব্যান্ড। নিচের কোনটি উচ্চ গতি সম্পন্ন? উত্তর হবে ব্রডব্যান্ড। আচ্ছা, একটা প্রশ্ন করি। আচ্ছা, আমার ক্লাসে ঘুম চলে আসলে তো আমারই ব্যর্থতা, তাহলে তো আমি ভালো মতো ক্লাস নিতে পারছি না। আচ্ছা, তাহলে একটু নোটসে সবাই কমেন্ট করো, নিচের কোনটিতে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড কোনটিতে ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড কোনটিতে ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড কোনটিতে ব্যবহৃত হয়? 1 নম্বর অপশন হচ্ছে, এ নম্বর হচ্ছে টেলিগ্রাফ, বি নম্বর হচ্ছে টেলিফোন, সি নম্বর হচ্ছে রাউটার, ডি নম্বর হচ্ছে গেটওয়ে। কমেন্ট করো, ভয়েস ব্যান্ড কোনটিতে ব্যবহৃত হয়? টেলিগ্রাফ, টেলিফোন, রাউটার, গেটওয়ে। কমেন্ট করে জানাও, ভয়েস ব্যান্ড কোনটিতে ব্যবহৃত হয়? টেলিগ্রাফ, টেলিফোন, রাউটার, গেটওয়ে। আচ্ছা আচ্ছা, লাইভটা যারা শেয়ার করে নি, শেয়ার করে নাও একটু। যারা লাইভটা শেয়ার করো নি এখন, একটু শেয়ার করে নাও। লাইভটা একটু শেয়ার করো। তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে, তোমার লাইভটা শেয়ার করো। তাছাড়া তো আর তোমাদের কাছে কিছু চাওয়ার নাই। তোমরা শেয়ার করলে ভালো লাগবে যে ভাইয়া লাইভটা তোমরা শেয়ার করছো, এটাই। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? টেলিফোন। তোমরা অনেকেই কমেন্ট করছো, সবাই টেলিফোন দিছো এবং উত্তরটা টেলিফোনই। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট টপিকসে যাই। আমাদের নেক্সট টপিকস হচ্ছে, আমরা এই নেক্সট টপিকসটা একটু বড়, তারপর আমরা এটা শেষ করবো আজকে, যেহেতু আমাদের শেষ করতে হবে। আজকে কি আর পড়াবো নাকি শেষ করবো? তোমরা বলো, কমেন্ট করো, শেষ করবো নাকি পড়াবো? কমেন্ট করো যে আর একটু পড়াবো, আরেকটা টপিকস পড়াবো নাকি শেষ করে দিব। আরেকটা টপিকস কি পড়াবো তোমাদের নাকি শেষ করে দিব? পড়াবো, আমাকে বলছে পড়ান। তোমরা থাকলে আমি পড়াবো, তোমরা যদি লাইভে থাকো আমি পড়াবো, কিন্তু সংখ্যাটা অনেক কম হয়ে গেছে। আচ্ছা, আমরা নেক্সট টপিকসে যাব হচ্ছে, তাহলে তোমরা যেহেতু পড়াইতে বলছো পড়াইলাম। ডেটা ট্রান্সমিশন মেথড।
ডেটা ট্রান্সমিশন মেথড, এগুলো বইয়ে অনেক হাবিজুবি করে অনেক কিছু ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমাদের সব পড়া লাগে না, আমরা জাস্ট মেন টপিকসটা জানবো। এটা ডেটা ট্রান্সমিশন মেথডকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, ডেটা ট্রান্সমিশন মেথডকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, আচ্ছা দেখো, ডেটা ট্রান্সমিশনকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশনকে দুই ভাগে ভাগ করা হয় মূলত প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি? যে ডেটা ট্রান্সমিশনে তোমার প্যারালাল বা সমান্তরাল ভাবে, যেটা হচ্ছে সমান্তরাল ভাবে যেটা ডেটা ট্রান্সমিশন হবে সেটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, আর যেটা সিরিয়াল বাই সিরিয়াল হবে সেটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। দেখো, প্যারালাল বা সমান্তরাল ভাবে যেটা যাবে সেটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, যেটা সিরিয়াল বাই সিরিয়াল যেটা যাবে সেটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এখন আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের কয়টা উদাহরণ পড়ব, প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের কয়টা উদাহরণ পড়ব, অর্থাৎ আমরা এটা পার্থক্য করে পড়ব, তাহলে আমাদের ভালো হবে। দেখো, প্যারালাল আরেকটা হচ্ছে সিরিয়াল, প্যারালাল আর সিরিয়াল। তোমরা যদি লাইভে থাকো তাহলে আমি ক্লাস নিব, তোমাদের ধৈর্য থাকলে, আমার অনেক ধৈর্য আছে। প্যারালাল ডেটা ট্রান্সমিশনে 8 বিট ব্যবহৃত হয়, আর সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে 1 বিট। তুলে নাও সবাই, প্যারালাল ট্রান্সমিশনে 8 বিট আর সিরিয়াল ট্রান্সমিশনে 1 বিট, হ্যাঁ তুলে নাও। আচ্ছা, প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে ধীর গতি সম্পন্ন, আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে উচ্চ গতি সম্পন্ন। আচ্ছা, তারপর হচ্ছে খরচ বেশি, এটা হচ্ছে খরচ কম। আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন করতে বেশি সুবিধাজনক, এটা হচ্ছে স্বল্প দূরত্ব, এটা হচ্ছে অধিক দূরত্ব। দেখো, প্যারালাল ডেটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয় কত বিট? 8 বিট। ভালো করে সবাই খেয়াল করো, এই জিনিসটা বুঝে নাও, বাসায় আর পড়া লাগবে না। প্যারালাল ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় 8 বিট, আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয় 1 বিট। প্যারালাল ডেটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয় 8 বিট আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় 1 বিট। এই দেখো 8 বললাম হলো 1। আচ্ছা, প্যারালাল ডেটা ট্রান্সমিশন হচ্ছে ধীর গতি সম্পন্ন, এটা হচ্ছে উচ্চ গতি সম্পন্ন। আচ্ছা, প্যারালালে হচ্ছে খরচ বেশি, কিন্তু সিরিয়ালে খরচ কম। প্যারালালে হচ্ছে স্বল্প দূরত্ব আর সিরিয়ালে হচ্ছে অধিক দূরত্ব। দেখো, এগুলো কিন্তু সবই অসুবিধা, এটা সবই সুবিধা, এটা সুবিধা বেশি, সিরিয়ালের সুবিধা বেশি। এই জন্য আমরা পরবর্তী টপিক সিরিয়াল ডেটা ট্রান্সমিশন নিয়ে আলোচনা করবো। দেখো, এটা ধীর গতি সম্পন্ন, এটা উচ্চ গতি সম্পন্ন, ধীর গতি সম্পন্ন, উচ্চ গতি সম্পন্ন, খরচ বেশি খরচ কম, এটা হচ্ছে স্বল্প দূরত্ব অধিক দূরত্ব। বুঝতে পারলে একটু ডান লিখো, আমি নেক্সট টপিকে যাব। ক্লাস কেমন লাগলো তোমাদেরকে একটু জানিও, তোমাদের যারা লাইভে আসো এই মুহূর্তে তারা একটু জানিও তো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো না লাগে তবে ডিরেক্ট বলো যে ভাইয়া ভালো লাগেনি। যদি ক্লাস ভালো না লাগে তাহলে কমেন্টে জানাও যে ভাইয়া ক্লাস ভালো লাগেনি, আর যদি ভালো লাগে তাও জানিও। ভিএলও লাগছে,
আচ্ছা তারপর তুমি জানাও, যদি ভালো লাগে তবে হচ্ছে জানাও। আচ্ছা ভালো লাগলেও বলবা, না লাগলেও বলবা, তোমরা হচ্ছে সত্যিটা বলবা। আমাকে পাম দেওয়া লাগবে না, আমি তোমাদের ক্লাস সবগুলো ইনশাল্লাহ নিব, কিন্তু তোমরা বলবা যে ভাই আপনার ক্লাস আজকে ভালো লাগেনি, অনেক বোরিং ক্লাস নিছেন, তোমাদের যে মন্তব্য সেটাই করবা। আচ্ছা এবার আমরা আসি সিনক্রোনাস সিনক্রোনাস ডেটা। আচ্ছা আমাদেরকে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়। সিরিয়াল, আজকে আমাদের লাস্ট টপিক, ভালো করে খেয়াল করো। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিনক্রোনাস। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো না লাগে তাও জানিও, তাহলে আমি একটু ইমপ্রুভ করতে পারবো নিজেকে। অ্যাসিনক্রোনাস, আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। কমেন্ট কেমন একটু জানিও। নাসরিন সুলতানা নিশি বলছে খুব ভালো লাগছে ভাইয়া। সত্যি কি ভালো লাগছে নাকি হচ্ছে আমাকে খুশি করার জন্য বলছো? ভাইয়া ক্লাস আজকে অনেক ভালো ছিল, সবকিছু ভালো ছিল, অনেক ধন্যবাদ। সাদিকুর রহমান সাদেক কমেন্ট করছে মাশাল্লাহ, মাশাল্লাহ। অনেক ভালো লাগছে ভাই, আগে ক্লাসগুলো কই পামু? আচ্ছা আগের ক্লাসগুলো আমাকে একটু ইনবক্স করো, আমি তোমাকে দিয়ে দিব। ফ্রেন্ড রিকোয়েস্ট আমার এত দরকার নাই, অত তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে বলবো না, আমি অন্য ভাইদের মতো তোমাদেরকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য আবদার করবো না, কিন্তু তোমরা হচ্ছে যারা যে কোনো সুবিধা অসুবিধা আমাকে বলতে পারো যে ভাই আমাদেরকে ক্লাসে সুবিধা অসুবিধা হচ্ছে, সেটা আমাদেরকে বললো। আচ্ছা গত ক্লাসের বাকিগুলো পড়াবেন না? হ্যাঁ গত ক্লাসের বাকিগুলো পড়াবো, অবশ্যই পড়াবো। জান্নাতুল ফেরদৌস কমেন্ট করছে ফার্স্ট ক্লাস, আমার ভালো লাগছে। জান্নাতুল ফেরদৌসের জন্য বলে দিই আজকে কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস ছিল। আচ্ছা রুকসানা আক্তার কমেন্ট করছে আজকে ক্লাস অনেক ভালো লাগছে। আচ্ছা ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার ক্লাস নেব, সমস্যা নাই। তবে আমরা হচ্ছে আগামী কালকে আবার তোমাদের ক্লাস নিব, আগামী কালকে তোমাদের আবার ক্লাস নিব, যেহেতু আজকে তোমাদের শেষ করাতে পারিনি, সেহেতু আগামী কালকে এই টপিকসটা শেষ করানো লাগবে, সুতরাং আগামী কালকে আবার ক্লাস থাকবে। তাহলে তোমাদের আবার ক্লাস হচ্ছে কিন্তু আগামী কালকে, তুমি আমাদের রাখবে, আজকে তোমাদেরকে আর চাপ দিব না। এর আচ্ছা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস আর আইসোক্রোনাস। এই যে এর বাকি অংশটা তোমরা পাবা আগামীকাল আবার রাত 10টায়, আগামীকাল রাত 10টায়, আগামীকাল রাত 10টায়, আগামীকাল রাত 10টায় আবার তোমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা বুশরা ওয়ালি কমেন্ট করছে ভাই আপনাকে ইনবক্স করছি বাট দেখেননি। আচ্ছা আপনি আমি এখন তোমার হচ্ছে ইনবক্সটা চেক করব। চিন্তা না, হ্যাঁ কালকে পরীক্ষা হবে না? না কালকে তোমার পরীক্ষাটা নিব না, কারণ হচ্ছে আজকে তোমার গল্প অনেক বেশি করে ফেলছি, ক্লাস কম নিয়ে ফেলছি, আমরা নিজে দায়বদ্ধ তোমাদের সময় নষ্ট করার জন্য, যদিও গুরুত্বপূর্ণ কথা বলছি তারপরেও এই যে ক্লাসের বাকি অংশটা আগামীকালকে নিব, আগামীকালকে তোমাদের ক্লাস নেওয়া লাগবে, আগামীকালকে তোমাদের ক্লাস। হ্যাঁ কালকে ক্লাস হচ্ছে 10টায়, মনে রাখবা জুবাইর ভাইয়ের যে কোনো কার্যক্রমই রাত 10টায়, সেটা পরীক্ষা হোক, ক্লাস হোক, কোনো আলোচনা হোক, যে কোনো লাইভ হোক, যেটাই বলো, ক্লাস বলো, লাইভ বলো, ক্লাস লাইভ
এক্সাম যাই বলো না কেন সবই রাত 10টায়, শিডিউলই এরকম করা যে জুবাইর ভাইয়ের সবকিছু রাত 10টায় পাবা, যাই পাবা সবকিছু রাত 10টায়, রাত 10টার আগে কিছু পাবা না। আচ্ছা, এমডি রবিউল বকর রাজুন কমেন্ট করছে, ইনবক্স করছি, ধন্যবাদ, আমি ইনবক্স চেক করবো। আচ্ছা তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করি। সাদিয়া ইসলাম কমেন্ট করছে, ভাই এক্সাম আগামীকালকে এক্সাম দিব না, আগামীকালকে এই টপিক্সটা শেষ করাবো, তো যেহেতু টপিক্সটা শেষ করতে পারেনি। মিথিলা তাসনি কমেন্ট করছে, আচ্ছা হ্যাঁ আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করি। আগামীকালকে তোমাদের আবার সবাইকে লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাই। ভাইয়া প্রতি অধ্যায় শেষ করে পরীক্ষা নিলে ভালো হয়। আচ্ছা সেকেন্ড অধ্যায়টা আগে শেষ করি, তারপর পরীক্ষা নেওয়ার একটা চিন্তা করি। আগে তোমাদের না হলে তোমরা ভুলে যাবা আবার, তাহলে তোমাদের সকল বন্ধুদেরকে জানাই দিবা যে আগামীকালকে রাত 10টায় আবার ক্লাস আছে, আগামীকালকে রাত 10টায় আবার ক্লাস আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, শেষ করে ধন্যবাদ দিলেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা